অনুপাত সমানুপাতে কোষে দেখি 5.3 এর 6 দাগ থেকে আজকে শুরু করব। তো যদি m/a সমান n/b হয় তবে দেখাই যে এটা হবে। তো আমি m/a n/b এটা সমান একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তো তাহলে পাবো m সমান a কে আর n সমান b কে। এখন বাম পক্ষ, তাহলে বাম পক্ষে আছে m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। m এর জায়গায় a কে হোল স্কয়ার, n এর জায়গায় b কে হোল স্কয়ার। এটা একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, আর এইখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে a স্কয়ার কে স্কয়ার, b স্কয়ার কে স্কয়ার, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে থেকে কে স্কয়ার কমন যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। এইবার ডান পক্ষ, ডান পক্ষে আছে am প্লাস bn, am প্লাস bn এর হোল স্কয়ার। তো m মানে a কে ধরা হয়েছে আর n মানে b কে ধরা বের হয়েছিল, তাহলে এর হোল স্কয়ার। এইখানে থেকে কে কমন যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার, তার মানে দাঁড়াবে কে স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। একটু দেখি আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটাই বেরিয়েছিল, তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা 6 দাগের 2 a/b সমান x/y যদি হয় তবে দেখাই যে এটা হবে। তো a/b সমান x/y। তো আমি এখানে এই a আর y দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিলাম। তাহলে দেখো yটা এর জায়গায় আর এটা y এর জায়গায় লিখেছি। তো এটা সমান একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তো তাহলে আমরা এখান থেকে পাবো x সমান a কে আর y সমান b কে। এবার বাম পক্ষ, বাম পক্ষে রয়েছে a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু x কিউব। তাহলে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার x কিউব, x মানে হচ্ছে a কে এর হোল কিউব। তাহলে এখানে হবে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে হচ্ছে a কিউব k কিউব। আচ্ছা, এরপর ডান পক্ষ, ডান পক্ষ x প্লাস y x স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টু a কিউব। তো এইখানে আমরা x এর জায়গায় তাহলে বসাবো a কে আর y এর জায়গায় b কে। a কে হোল স্কয়ার, এটা হচ্ছে b কে হোল স্কয়ার, সরি এটা দ্বিতীয় বন্ধনী, বাইরে a কিউব। কে কমন যাবে, এটা হবে a প্লাস b
আর এর ভিতরে থাকবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার, বাইরে এ কিউব, তারপর কে ইন্টু এ প্লাস বি, আর এখান থেকে কমন আসবে কে স্কোয়ার, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এ কিউব আর এই কে আর এই কে স্কোয়ার একসাথে লিখলে কে কিউব, এখানে এ প্লাস বি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে তাই আছে, সুতরাং আমি লিখব যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর তিনেরটা, যদি এটা হয় তাহলে দেখাই যে এটা হবে। তো আমরা কি করছি, ধরে নিচ্ছি x বাই lm মাইনাস n স্কোয়ার, y বাই mn মাইনাস l স্কোয়ার, z বাই nl মাইনাস m স্কোয়ার, এটা সমান কে ধরে নিচ্ছি, একটা ধ্রুবক আর কি কেটা। তাহলে এইখানে আমরা পাবো যে x সমান, অতএব x সমান কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, y সমান কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর z সমান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তো এখন আমার যেটা বের করতে প্রমাণ করতে বলা হয়েছে তার বাম পক্ষ নিয়ে আমি শুরু করব। বাম পক্ষ তোমার আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা। তো এখানে এক্স এর জায়গায় আমি যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিচ্ছি, এল এম মাইনাস এন স্কোয়ার কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড এর জায়গায় এন ইন্টু কে এন এল মাইনাস এম স্কোয়ার। তো এইখানে দেখো সব জায়গায় কে আছে, কেটা কমন নিলাম, তাহলে এখানে হবে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। তো এগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে গুণগুলো করতে হবে। করার পর এইবার দেখি ভিতরে, দেখো এল স্কোয়ার এম এটা প্লাস এটা মাইনাস, তাহলে জিরো হয়ে যাবে যোগ বিয়োগ করে। এন স্কোয়ার এল একটা প্লাস আর একটা মাইনাস, এটাও যোগ বিয়োগ করে জিরো হয়ে যাচ্ছে, এটাও যোগ বিয়োগ করে জিরো হয়ে যাচ্ছে, সুতরাং কে ইন্টু জিরো তার মানে হচ্ছে জিরো, এটা সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর চারেরটা ঠিক একই রকমের প্রশ্ন, তাহলে আমরা এটার বেলাও আমরা ধরে নেব এক্স বাই বি প্লাস সি মাইনাস এ, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি, আর জেড বাই এ প্লাস বি মাইনাস সি, এগুলো সমান আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে আমরা x সমান পাবো কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান পাবো কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড সমান পাবো কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই নিচের গুলো জাস্ট কে সঙ্গে গুণ হয়ে গেছে। এইবার আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। তো বাম পক্ষে আছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই
প্লাস এ মাইনাস বি ইন্টু জেড, এটা সমান 0 প্রমাণ করতে হবে। তো এখানে হচ্ছে বি মাইনাস সি, আর এক্স এর জায়গায় লিখব কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, ওয়াই এর জায়গায় লিখব কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, আর এটা হচ্ছে এ মাইনাস বি, জেড এর জায়গায় লিখব কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এইবার দেখো সব জায়গায় কে আছে, তাই কে বাইরে বের করে দিচ্ছি। আর এখানে গুণগুলো করতে হবে। বি মাইনাস সি দিয়ে গুণ করলে হবে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। দেখো এটা একটা গুণ করেছি এই একটার জন্য, আবার দ্বিতীয়টা গুণ করলে দেখো সি দিয়ে গুণ করলে সি আর সি হচ্ছে সি স্কোয়ার, সি এ গুণ করলে এসি মাইনাস বিসি, আবার মাইনাস এ দিয়ে গুণ করছি তাহলে মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস এ বি। এইবার এ মাইনাস বি দিয়ে গুণ করছি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। এরপর দেখো এর ভিতরে আমার যোগ বিয়োগ করতে হবে। তো কে বাইরে থাকলো, এবার দেখি বি স্কোয়ার আর কোথাও আছে কি, বি স্কোয়ার এখানে আছে আর এই আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে 0 হয়ে যাবে। বিসি এই যে প্লাস এই যে মাইনাস, তাহলে বাদ হয়ে গেল। মাইনাস এ বি পাচ্ছি, দেখি প্লাস এ বি পাই কিনা। এই যে একটা আমরা প্লাস এ বি পেয়ে গেছি, তাহলে বাদ হয়ে গেছে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ হয়ে গেল, প্লাস এসি আর মাইনাস এই একটা এসি পেয়েছি, আবার একটা প্লাস এসি পেলাম। দেখো এই একটা মাইনাস এসি, মাইনাস বিসি আছে, দেখি এখানে মাইনাস বিসি, এই প্লাস বিসি পেয়ে গেছি, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। এবার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি, দেখো সবাই সবার থেকে মানে প্রত্যেকের থেকে প্রত্যেকে একটা একটা করে মাইনাস থাকা দরুন বিয়োগ করে আমার 0 হয়ে গেল, তার মানে আমার উত্তরটা হলো 0। দেখো আমার 0ই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। আর এখানে একটা কথা বলবো, আমাদের ছাত্রছাত্রীরা দেখি যে এই যে যোগ বিয়োগ করছে কেটে কেটে দিচ্ছে। দেখো এই যোগ বিয়োগের সময় কাটাকাটি হয় না, তো আমার কাজের সুবিধার জন্য আমি তলায় একটা করে দাগ দিতে পারি, কিন্তু যোগ বিয়োগের সময় কাটাকাটি হয় না। আচ্ছা, এরপর এই প্রশ্নটা এবছর মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, MP 25 এসছিল, তবুও বলি। তো এক্স বাই ওয়াই সমান এটা হলে তোমাকে দেখাতে বলেছে এইটা, খেয়াল করো এখানে কিন্তু স্কোয়ার আছে, তার মানে তোমার বর্গ করতে হবে। তাহলে তুমি উভয় পক্ষে বর্গ করে দাও, জাস্ট পাশে লেখো যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার, আর এটা হলো এ প্লাস 2 হোল স্কোয়ার এ মাইনাস 2 হোল স্কোয়ার। তো এবার দেখো নিচে যোগ আছে একই, এই উপর এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে আছে, উপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটা দেখে তোমার বুঝতে হবে তোমার যোগভাগ প্রক্রিয়া করতে হবে। যোগভাগ প্রক্রিয়া করলে উপরে যোগ নিচে বিয়োগ, ঠিক এখানেও তাই, এটার সঙ্গে এটা যোগ হবে আর নিচে হবে জাস্ট বিয়োগ। তাহলে আমরা যেটা করেছি সেটা এখানে লিখে দেব যে যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে। তো আমার লেফট হ্যান্ড সাইড দেখো, আচ্ছা আমি রাইট হ্যান্ড সাইডটা কি করছি দেখো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র,
কিসের সূত্র? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। নিচে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab এই সূত্র। এই দুটো সূত্র আমরা ব্যবহার করেছি। তাহলে এই উপর নিচে দেখো এই 2 কেটে যাবে, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস 4 আর নিচে হলো 4a। এইবার তোমার দেখো যেটা প্রমাণ করতে বলেছে, জাস্ট এটা উল্টে দিলে তোমার প্রমাণটা এসে যাচ্ছে। তাহলে উল্টে দিলে কি হবে দেখো তো, তোমার বোধহয় প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে লিখব প্রমাণিত। এরপর 6টা, তো এখানে দেখো এক্স প্লাস 4 আছে, তাহলে আমি যদি এই 8ab এটাকে ভেঙে যদি এখানে 4a আর এখানে 2b রাখি, তাহলে দেখো আমার কোনাকুনি গুণ করলে 8ab হবে। তাই আমি কায়দা করে 4a x এর নিচে এনেছি, তার কারণ যোগভাগ প্রক্রিয়া করে দিলে আমি এই অংশটা পেয়ে যাব। তাহলে এইবার আমি যোগভাগ প্রক্রিয়া করছি। 2b প্লাস a প্লাস b আর 2b মাইনাস a মাইনাস b, দুটো সব মাইনাস হবে। তাহলে এখানে কি করলাম? যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে। এবার তাহলে কি পেলাম? এক্স প্লাস 4a নিচে এক্স মাইনাস 4a, এটা সমান হচ্ছে 3b প্লাস a আর নিচে হচ্ছে b মাইনাস a। এটা মনে করো 1 নম্বর দাগ দিলাম। খেয়াল করো, তোমার যেটা প্রমাণ করতে বলেছে তার একটা পার্টের মান আমি পেয়েছি, সরি প্রমাণ করতে বলেনি, মান বার করতে বলেছে, একটা পার্টের মান পেয়েছি, আর একটা পার্ট বাকি আছে। তো আর একটা পার্টের তাহলে আমার ঠিক এই একই কায়দা করে মানটা বের করতে হবে। খেয়াল করো, আগের বারে 4a এনেছিলাম, এইবার আমার বোধ হয় 4b আনতে হবে। এখানে দেখো 4b আছে, এই যে 4b, তাহলে আমার এখানে 4b আনতে হবে। তো এখানে আমি 4b লিখে দিলাম। তাহলে কোনাকুনি মিল করার জন্য এখানে 2a দিতে হবে, কারণ 4 2 8ab। এই জিনিসটা তোমার একটু বোঝার জিনিস। 8ab কে ভাঙলে 4b ইন্টু 2a লেখা যায়। 4bটা জাস্ট এদিকের বাম দিকের নিচে নিয়ে চলে এসেছি। এইবার যোগভাগ প্রক্রিয়া করে দাও। তাহলে 2a প্লাস a প্লাস b আর নিচে হবে 2a মাইনাস a মাইনাস b। তো x প্লাস 4b x মাইনাস 4b, তো এটা হচ্ছে 3a প্লাস b আর নিচে হচ্ছে a মাইনাস b। দেখো এটার নাম দিলাম 2। আমার যেটা মান বের করতে বলেছে জাস্ট 1 আর 2 যোগ করলেই হয়ে যাবে। তাহলে 1 যোগ 2 করে, তো 1 এ কি ছিল? x প্লাস 4a, নিচে হলো x মাইনাস 4a, এর সঙ্গে যোগ দেবো x প্লাস 4b, নিচে হলো x মাইনাস 4, সরি এটা b। আর ডান দিকে 1 নম্বরে কি ছিল? 3b প্লাস a, 3b প্লাস a নিচে b মাইনাস a বোধ হয়, আমি আরেকবার দেখে নিচ্ছি। আচ্ছা, আর এই 2 নম্বরে 3b প্লাস এই 3a প্লাস b a মাইনাস b। এখানে একটা জিনিস লক্ষ্য করার, এই নিচে কিন্তু এখানে আছে b মাইনাস a, এখানে আছে a মাইনাস b, তাই আমি একটা থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে এখানে মনে করো প্লাসটা তাহলে মাইনাস হয়ে যাবে। মাইনাস কমন নিলে আমার এখানে হবে b মাইনাস a। এই দুটোতে আমি একই করে দিলাম b মাইনাস a,
তাহলে পরে আমার যোগ বিয়োগ করতে সুবিধাই হবে। কারণ লসাগু হবে তাহলে বি মাইনাস এ, আর এখানে হবে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি। তো এখানে উপরে হচ্ছে 2b মাইনাস 2a, নিচে হলো b মাইনাস এ। তাহলে উপর থেকে 2 কমন নাও, তাহলে b মাইনাস এ, নিচে হলো b মাইনাস এ। এটা কেটে যাবে, গেলে উত্তর হচ্ছে 2। তাহলে মান কত? মান হচ্ছে 2। এরপর সাতের দাগের এক একটা শর্ট প্রশ্ন হিসাবে মাঝে মাঝে আসে। তাহলে a/3, b/4, c/7 এটা সমান মনে করো কে ধরে নেওয়া হচ্ছে। তাহলে a সমান 3কে, b সমান 4কে, আর c সমান 7কে। তো এখানে আমার যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার লেফট হ্যান্ড সাইড সমান a প্লাস বি প্লাস সি, নিচে সি। তাহলে এর জায়গায় লিখব 3কে, আর বির জায়গায় লিখব 4কে, আর সির জায়গায় লিখব 7কে, আর নিচে হলো 7কে। তাহলে এটা হচ্ছে 14কে, নিচে 7কে, ওপর নিচে কে কে কেটে যাবে, আর 7 দিয়ে কাটাকাটি করলে 2 হবে। দেখো তোমার রাইট হ্যান্ড সাইডেও 2 রয়েছে, প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর 7-এর 2। তো এইগুলো যদি হয় তাহলে তোমাকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি কি করছি, a বাই কিউ মাইনাস আর, বি বাই আর মাইনাস পি, আর সি বাই পি মাইনাস কিউ, এগুলো সমান কে ধরে নিচ্ছি। কে হচ্ছে একটা ধ্রুবক, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাবো, a সমান কে ইন্টু কিউ মাইনাস আর, বি সমান কে ইন্টু আর মাইনাস পি, আর একটা পাবো সি সমান কে ইন্টু পি মাইনাস কিউ। তো এইখানে আমাদের দেখাতে বলেছে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে জাস্ট আমরা কি করব, এই তিনটে যোগ করব। অতএব a প্লাস বি প্লাস সি সমান, তাহলে তিনটে যোগ করলে কি হবে, কে কিউ মাইনাস আর, কে ইন্টু আর মাইনাস পি প্লাস কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে কে কমন যাবে, গেলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এখানে একটা জিনিস দেখো, এই বন্ধনের ভিতরে কিউ থেকে কিউ বাদ গেলে 0, পি থেকে পি বাদ গেলে 0, আর থেকে আর বাদ গেলে 0, তার মানে কিন্তু 0। দেখো তোমার এটা একটা পার্ট ছিল প্রমাণের। আর একটা পার্ট দেখো, তোমার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সেটা সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এটা সমান কি প্রমাণ, 0 প্রমাণ করতে হবে। তো এখানে পি এর জায়গায় আমরা ওই মানটা দেখে দেখে বসিয়ে দেবো, কে ইন্টু কিউ মাইনাস আর। আমি মনে করছি এইগুলো আমার 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। তাহলে এখানে লিখবো যে 1 থেকে, তাহলে কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ, বি মানে হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি, কে ইন্টু আর মাইনাস পি। আচ্ছা, আর সি মানে হচ্ছে এখানে কে ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। তো এইখানে দেখো আমার সব জায়গা থেকে কে কমন চলে আসবে। তাহলে পি দিয়ে গুণ করলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর, কিউ দিয়ে গুণ করছি মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তো এইখানে তৃতীয় বন্ধনীটা দিয়ে দিই, ভুল করে প্রথম বন্ধনী দিয়ে ফেলেছিলাম। তাহলে এখানে হচ্ছে পি কিউ থেকে পি কিউ বাদ,
জিরো হয়ে যাবে। আর পি আর থেকে এই পি আর বাদ, কিউ আর থেকে এই কিউ আর বাদ, তার মানে অ্যাকচুয়াল জিরো হয়ে গেল। তাহলে জিরো, দেখো আমার যে দুটো প্রমাণ করতে বলেছিল সমান জিরো আমার হয়ে গেছে। তাহলে লিখব প্রমাণিত। এখানে বাম পক্ষ ধরেও লিখলে ভালো হতো, আমার লিখিনি, তোমরা লিখবে। এরপর তিনেরটা বলা হয়েছে যে এটা সমান এটা হলে দেখায় যে প্রতিটি অনুপাতের মান এক্স এর সমান। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এটা সমান বি এক্স মাইনাস বি। তো প্রত্যেকটি অনুপাতের মান বলা হয়েছে এক্স এর সমান হবে। আমি এটা কি করছি একটু খেয়াল করো, আমি উপরে আর নিচে এ দিয়ে গুণ করছি। আমার উদ্দেশ্য কি সেটা একটু পরে বলছি। আর এটার উপরে নিচে বি দিয়ে গুণ করছি। কেন গুণ করছি খেয়াল করো, এ দিয়ে গুণ করলে এই পার্টটা হবে এ বি ওয়াই, আর এই পার্টটা ও হবে এ বি ওয়াই। দেখো আমার বাম দিকেরটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস রয়েছে। আমি যদি সংযোজন প্রক্রিয়া ব্যবহার করি তাহলে পরে আমার ওই দুটো পার্ট আউট হয়ে যাবে। তাই আমি এ দিয়ে গুণ করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, নিচে স্কোয়ার, আর এটা হবে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, নিচে বি স্কোয়ার। এবার এটা সমান সংযোজন প্রক্রিয়া করলে কি হবে, ওপরের গুলো সব যোগ হবে। এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা কি করেছি একটু লিখে দিতে হবে, সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। তো এইখানে দেখো এ বি ওয়াই আর এই হচ্ছে এ বি ওয়াই, একটা থেকে আর একটা বিয়োগ হয়ে যাবে, আর যেটুকু থাকবে সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর উপর থেকে এক্স কমন যাবে, গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো কেটে যাবে, গেলে এক্স। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল যে প্রত্যেকটি অনুপাতের মান এক্স, তাহলে প্রমাণিত। এরপর 8 দাগের একটা বলা হয়েছে যদি এটা হয় তবে প্রমাণ করি যে সি সমান এ নতুবা এটা। তো আমি কোনাকুনি গুণ করে দেবো, জাস্ট কোনাকুনি গুণ করে দিয়ে দেখব কি হয়। তো কোনাকুনি গুণ করলে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি, আর এটা গুণ করলে হয় বিসি প্লাস বিডি, বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। তো এবার সবগুলোকে বাম দিকে আনছি, তাহলে এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি মাইনাস বিসি মাইনাস বিডি মাইনাস সি স্কোয়ার মাইনাস সিডি, এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখো এই বিডি একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, এই দুটো আমি মিল পেয়েছি। আর কি কি আছে এখানে, কটা পদ রয়েছে দেখো, 6টা পদ রয়েছে। তো আমি এ স্কোয়ার আর সি স্কোয়ার একসঙ্গে নিচ্ছি, এটা সূত্রে ফেলবো এই উদ্দেশ্যে। আর এডির সঙ্গে আমি যদি এবি নিই, এ কমন না, এডির সঙ্গে যদি আমি মাইনাস সিডি নিই, এখান থেকে একটা কমন পাবো। আর একটা হচ্ছে এবি মাইনাস বিসি, এরকম ভাবে নিলাম। কেন নিয়েছি একটু পরেই বোঝা যাবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই দুটো থেকে ডি কমন নেব,
নিলে এ মাইনাস সি, আর এই দুটো থেকে বি কমন নেব, নিলে এ মাইনাস সি। তাহলে দেখো সব জায়গা থেকে এ মাইনাস সি কমন চলে আসবে, এই জন্যেই আমি একটু সাজিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে এ মাইনাস সি কমন, পড়ে থাকবে যে এখানে পড়ে আছে কি এ প্লাস সি, এখানে পড়ে আছে শুধুমাত্র ডি, এখানে পড়ে আছে শুধুমাত্র বি, সমান 0। তাহলে হয় এ মাইনাস সি সমান 0, নতুবা এ প্লাস সি প্লাস ডি প্লাস বি সমান 0। তাহলে হয় এ সমান সি, নতুবা এটাকে যদি সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। দেখো তোমার এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রমাণিত। এরপর আগিয়ে চলো 8-2 বলা হয়েছে যদি এগুলো হয় তাহলে দেখাই যে তোমার এটা সমান এটা সমান এটা হবে। তো এইখানে আমি কি করছি, x ডিভাইডেড বাই বি প্লাস সি সমান y ডিভাইডেড বাই সি প্লাস এ সমান z ডিভাইডেড বাই এ প্লাস বি, এগুলো সমান আমি কে ধরে নিচ্ছি, একটা ধ্রুবক কে ধরে নিলাম। তাহলে এইখানে থেকে আমরা পাবো একটু আগে যেগুলো করছিলাম যে x সমান কে ইন্টু বি প্লাস সি, y সমান কে ইন্টু সি প্লাস এ, আর z সমান কে ইন্টু এ প্লাস বি। আমি এই তিনটেকে 1 নম্বর দাগ দিলাম, আমার যখন ব্যবহার হবে তখন এটা লিখতে হবে। এখন লিখব, এখন প্রথম অনুপাতটা কি আছে, a বাই y প্লাস জেড মাইনাস এক্স। তাহলে উপরে থাকবে a আর নিচে থাকবে y মানে হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, আর মাইনাস এক্স মানে হচ্ছে কে ইন্টু বি প্লাস সি, সমান উপরে এ থাক, নিচে কে কমন নিলাম, তাহলে সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি। তো এখান থেকে দেখো বি থেকে বি বাদ চলে যাবে, সি থেকে সি বাদ চলে যাবে, তাহলে উপরে থাকবে এ আর নিচে থাকবে কে ইন্টু 2a। দেখো এ কেটে যাবে, তাহলে 1/2k। তাহলে একটা অনুপাতের মান আমি পেয়ে গেছি। এবার আমার তো সবকটা অনুপাতের মান বের করতে হবে, কারণ প্রমাণ করতে বলেছে সবকটা অনুপাতের মান সমান। তাহলে এখন দ্বিতীয় অনুপাতটা রয়েছে বি বাই জেড মাইনাস এক্স, এই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, বি বাই এটা সমান, এখানে আবার লিখতে পারো, আবার এটা সমান বি নিচে। আচ্ছা, এখানে যেটা ব্যবহার করেছিলাম যে মানগুলো, এগুলো আমরা ব্যবহার করেছিলাম 1 নম্বর থেকে, লিখে দিতে পারি 1 থেকে। জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, এক্স এর মান হলো একটু দেখে নি কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ। তো এইখানে তাহলে উপরে বি নিচে কে কমন নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি, সরি এটা সি মাইনাস এ। তার মানে হচ্ছে এই সি থেকে সি বাদ, এ থেকে এ বাদ, তাহলে উপরে থাকবে বি আর নিচে থাকবে কে ইন্টু 2b, বি কেটে যাবে, তার মানে হচ্ছে 1/2k। তো আমাদের প্রথম অনুপাতটার মান যা বেরিয়েছিল, দ্বিতীয় অনুপাতটার মান তাই বেরিয়েছে। এবার লাস্ট অনুপাতটার মান, তাহলে লাস্ট অনুপাতটা কি আছে, সি বাই
এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এখানে একটা জায়গায় লেখা হয়নি যে 1 থেকে এটা ব্যবহার করা হয়েছে মানগুলো, তাহলে এটা পাশে লিখে দেবে 1 থেকে। তাহলে সি বাই এক্স এর জায়গায় আমরা লিখব কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর জায়গায় লিখব কে ইন্টু সি প্লাস এ, আর জেড এর জায়গায় লিখব কে ইন্টু এ প্লাস বি। তাহলে উপরে থাকবে সি, নিচে থাকবে কে কমন, তাহলে এখানে হচ্ছে বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি। দেখো তাহলে আমার একটা বি থেকে একটা বি বাদ, এ থেকে এ বাদ, তার মানে উপরে সি নিচে কে ইন্টু টু সি। দেখো উপর নিচে সি সি কেটে যাবে, তাহলে 1/2k। তার মানে দেখো যে প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে 1/2k। অতএব আমরা বলতে পারি যে প্রতিটি অনুপাত এখানে আমার সমান, কারণ প্রত্যেকের মান আমার একই বেরিয়েছে। প্রমাণিত। এরপর আমরা 8-এর দাগের 3-এরটায় যাচ্ছি। 3-এরটা বলা হয়েছে যদি এইগুলো হয় তাহলে দেখাই যে এটা হবে। তো আমরা কি করছি যে এক্স প্লাস ওয়াই নিচে 3a মাইনাস বি, এটা সমান ওয়াই প্লাস জেড নিচে 3b মাইনাস সি, জেড প্লাস এক্স 3c মাইনাস এ, এগুলো সমান কে আমরা ধরে নিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু 3a মাইনাস বি, ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3b মাইনাস সি, আর একটা জেড প্লাস এক্স সমান কে ইন্টু 3c মাইনাস এ। এটা হচ্ছে 3 নম্বর, নাম দিলাম জাস্ট। তো আমাদের প্রমাণ করতে বলেছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে আছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তাহলে আমি কি করছি না এই তিনটার যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, আর ডান দিকে দেখো কে কমন চলে আসবে, বন্ধনীর মধ্যে যেগুলো থাকবে সেগুলো সব আমি যোগ আকারে লিখব। 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। তাহলে আমার দাঁড়াবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ প্রত্যেকটা দেখো দুটো দুটো করে রয়েছে, আর ডান দিকে হচ্ছে কে ইন্টু, দেখো 3a থেকে যদি a বাদ দিই তাহলে 2a, 3b থেকে যদি b বাদ দিই প্লাস 2b, আর একটা হচ্ছে প্লাস 2c। তাহলে আমার দাঁড়াচ্ছে যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান কে ইন্টু 2 এ প্লাস বি প্লাস সি। তো আমার এই দুদিক থেকে দেখো এই 2 আউট হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যদি মনে করো যে আমি এখানে কাটবো না, কাটার দরকার নেই, তাহলে আমার উপরে 2 থাকবে আর নিচে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকবে, এটা সমান হচ্ছে কে। দেখো 2 এমনি এখানে কেটে যাবে। যাই হোক, উপরে কাটলে কাটতে পারো, আবার এখানে এসে কাটলে কাটতে পারো। তাহলে আমরা পেলাম যে
লেফট হ্যান্ড সাইডটা একটা ধ্রুবক কে এর সমান হয়ে গেছে। এটা আমি মনে করো 4 নম্বর দাগ দিচ্ছি। এরপর আমার যেটা রাইট হ্যান্ড সাইড, এটা নিয়ে আমার আগাতে হবে। তো না, এটা নিয়ে আগিয়ে লাভ হবে না, আমার এখান থেকে এক্স ওয়াই জেড এর মান আসবে, এই মান বের করতে হবে। তাহলে আমার এইটাকে 4 নম্বর দাগ না দিয়ে আমি কি করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এইটাকে আমি 4 নম্বর দাগ দিচ্ছি। খেয়াল করো, এই যে 4 নম্বর, এইখান থেকে যদি আমরা 1 নম্বর বাদ দিই তাহলে জেড এর মান পেয়ে যাব, 2 নম্বর বাদ দিলে এক্স এর মান পেয়ে যাব, আর 3 নম্বরটা বাদ দিলে ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে আমি এখন কি করব, 4 বিয়োগ 1 করি। তাহলে 4 বিয়োগ 1 মানে কি, 4 এ আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর থেকে বিয়োগ করব 1 এ কি আছে, 1 এ আছে এক্স প্লাস ওয়াই, তার মানে বিয়োগ এক্স বিয়োগ ওয়াই, এটা সমান 4 এর ডান দিকে যেটা আছে এ প্লাস বি প্লাস সি, এর থেকে আমার বিয়োগ হবে 1 এর ডান দিকে যেটা আছে, তো 1 এর ডান দিকে আছে 3a মাইনাস বি, তো এখানে এসে সাইনটা জাস্ট পাল্টে যাবে -3a প্লাস বি, কারণ সামনে মাইনাস ছিল। তাহলে এইখানে থেকে তোমার দেখো এক্স থেকে এক্স বাদ চলে যাচ্ছে, ওয়াই থেকে ওয়াই বাদ চলে যাচ্ছে, তাহলে জেড সমান কে ইন্টু, এর ভিতরটা আমি যদি বিয়োগ করে দিই তাহলে হবে, যোগ বিয়োগ করি তাহলে 2b প্লাস সি মাইনাস 2a, এইটার নাম দিলাম মনে করো 5। আচ্ছা, এরপর আমার 4 থেকে বিয়োগ দিতে হবে 2, তাহলে 4 বিয়োগ 2 করে, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কি দাঁড়াবে, 4 এ আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর থেকে 2 বাদ দিচ্ছি, 2 নম্বরে আছে সম্ভবত ওয়াই প্লাস জেড, তাহলে এখানে হবে মাইনাস ওয়াই মাইনাস জেড। তো বিয়োগ করলে আমার 4 নম্বরের ডান দিকে আছে এ প্লাস বি প্লাস সি, এর থেকে বিয়োগ দিতে হবে আমার 3b মাইনাস সি, তার মানে হচ্ছে 3b প্লাস সি। তো এইখানে দেখো আমার এক্স থাকবে, বিয়োগ হয়ে গেল ওয়াই থেকে ওয়াই বা জেড থেকে জেড, তাহলে এখানে থাকবে আমার এ মাইনাস 2b প্লাস 2c, এটার নাম দিলাম মনে করো 6 নম্বর। আর একটা মান আমার বের করতে হবে, সেটা হচ্ছে আমি যদি 4 থেকে 3 বিয়োগ করে দিই তাহলে কি পাবো না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর থেকে 3 নম্বরে আছে বোধহয় জেড প্লাস এক্স, হ্যাঁ হ্যাঁ জেড প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে মাইনাস জেড মাইনাস এক্স, এটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এর থেকে আমার 3 নম্বরের ডান দিকে কি আছে একটু দেখি, এই যে 3 নম্বর এর ডান দিকে রয়েছে কে ইন্টু 3c মাইনাস এ, তাহলে কে তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হবে -3c প্লাস এ। যাই হোক, একটু ঝামেলার অঙ্ক এটা ছিল। আমার এখান থেকে বাদ চলে গিয়ে থাকবে ওয়াই, আর এই ডান দিকটা থাকবে কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c। দেখো এটার আমি নাম দিচ্ছি 7 নম্বর। এইবার আমার যেটা প্রমাণ করতে বলেছিল সেটাতে চলো। তাহলে এখন লিখব, এখন ax প্লাস by প্লাস cz, নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সমান, তো a ইন্টু এক্সের জায়গায় আমার যে মানটা বেরিয়েছে আমি সেটা লিখছি, এক্সের জায়গায় এক্সের মান বেরিয়েছে যে 6 নম্বরে আছে, কে ইন্টু যেটা বেরিয়েছে আমি সেটা লিখে দিচ্ছি, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c প্লাস বি, ওয়াই এর মান এক্ষুনি বের করেছি, কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c, আর
প্লাস সি ইন্টু জেড এর মান আমার বেরিয়েছে কে ইন্টু জেড এর মানটা কোথায় আছে, এই যে 2b প্লাস সি মাইনাস 2a, তাহলে 2b প্লাস সি মাইনাস 2a, একটু ছোট করে লিখলাম। আর নিচে হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই মানগুলো আমি কোথা থেকে বসিয়েছি, এই যে 5, 6 ও 7 থেকে। দেখো আমার লাস্টেই লেখা আছে 5, 6, 7, সেখান থেকে এই মানগুলো বসানো হয়েছে। দেখো আমার প্রত্যেকের সঙ্গে কে গুণ আছে, তাই কেটাকে একদম বাইরে বের করে দিলাম। এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac, আর বি দিয়ে এখানে যদি গুণ করি 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, আর সি দিয়ে যদি ওখানে গুণ করি তাহলে 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। আর নিচে আমার যা ছিল তাই। তো উপরে একটু খেয়াল করো, এই 2ab এটা মাইনাস এটা প্লাস যোগ বিয়োগ হয়ে গেল, 2ac এটা প্লাস এটা মাইনাস যোগ বিয়োগ হয়ে গেল, এই 2bc একটা প্লাস একটা মাইনাস তাহলে যোগ বিয়োগ হয়ে বাদ চলে গেছে। তাহলে থাকবে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খেয়াল করে এগুলো বন্ধনী দিতে হবে, দিয়ে তারপর কাটাকাটি করতে হবে, এটা সমান কে। তাহলে আমার খেয়াল করো লেফট হ্যান্ড সাইড সেটা সমানও কে বেরিয়েছিল, এবং এখানে রাইট হ্যান্ড সাইড সেটা সমানও কে বেরিয়েছে। তাহলে বলতে পারি অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে এ প্লাস বি প্লাস সি এটা সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর নিচে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটারও মান কে, এটারও মান কে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এরপর আজকের এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করব। যদি যদি এটা হয় তাহলে দেখাই যে এটা হবে। তো আমরা এখান থেকে কে ধরে নেব, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এগুলো সমান কে, আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে কি হবে, এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। এইবার আমার প্রত্যেকটা অনুপাতের মান কি বেরোয় সেটা বের করতে হবে। তাহলে এখন প্রথম অনুপাত কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস বিসি। তো এটা মান কি বেরোয় দেখি, এ কে হোল স্কোয়ার মাইনাস বি কে ইন্টু সি কে, নিচে এ স্কোয়ার মাইনাস বিসি। তো ওপর থেকে তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার, আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে উপর থেকে কে স্কোয়ার কমন যাবে, এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে থেকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, এটা উপর নিচে কেটে গেল, তাহলে থাকলো কে স্কোয়ার। তাহলে একটা অনুপাতের মান কে স্কোয়ার বেরিয়েছে। দেখি অন্য অনুপাতের মানগুলো কি বেরোয়। আমার দ্বিতীয় অনুপাতটা রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস বিসি, এটা সমান, তাহলে এটা দ্বিতীয় অনুপাতও লিখতে পারবো। দ্বিতীয় অনুপাত, উপরেরটা প্রথম অনুপাত লিখতে হবে, যদি মনে করো লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই। এবার ওয়াই এর মান হচ্ছে বি কে হোল স্কোয়ার, জেড মানে হচ্ছে সি কে, এক্স মানে এ কে, আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস, এক সেকেন্ড আমি এই নিচেরটা ভুল লিখেছি, এটা হচ্ছে আমার বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে এটা হচ্ছে আমার নিচে
বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে উপরে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এ ইন্টু কে স্কোয়ার, আর নিচে হলো বি স্কোয়ার মাইনাস সি এ। তো উপর থেকে কে স্কোয়ার কমন যাবে, তাহলে এটা হবে বি স্কোয়ার মাইনাস সি এ, আর নিচেও হবে বি স্কোয়ার মাইনাস সি এ। এটা কেটে যাবে, গেলে দেখো কে স্কোয়ার থাকবে। তাহলে প্রথম অনুপাতের মানও কে স্কোয়ার বেরিয়েছে, আর দ্বিতীয় অনুপাতের মানও কে স্কোয়ার বেরিয়েছে। এইবার তৃতীয় অনুপাত। তৃতীয় অনুপাতটা কি আছে? জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে আছে সি স্কোয়ার মাইনাস এ বি। তো জেড এর মান হচ্ছে আমার সি কে হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ কে, এটা হলো বি কে, আর নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। এবার উপরে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার, আর নিচে হলো সি স্কোয়ার মাইনাস এ বি। তো উপর থেকে কে স্কোয়ার কমন নাও, নিলে সি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচে থেকে নিচে যা আছে তাই থাক, সি স্কোয়ার মাইনাস এ বি। এটা কেটে গেল, গেলে এখানে থাকলো কে স্কোয়ার। দেখো এখানে তিনটি অনুপাত আছে, তাহলে তিনটে অনুপাতের, এটা প্রথম অনুপাত ছিল, তিনটে অনুপাতেরই মান কি এসছে? তিনটে অনুপাতেরই মান আমার কে স্কোয়ার এসছে। তাহলে আমরা বলতে পারি তিনটে অনুপাত সমান। অতএব আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, নিচে এ স্কোয়ার মাইনাস বিসি, এটা সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ, এটা সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে সি স্কোয়ার মাইনাস এ বি। প্রমাণিত। যাই হোক, এই অঙ্কগুলো কিছু দু একটা অঙ্ক একটু ঝামেলার আছে, এগুলো একটু বাড়িতে ভালোভাবে দেখবে। আশা করছি একটু ধৈর্য ধরে এগুলো যদি প্র্যাকটিস করো পারবে তোমরা।